তারেক রহমান হইল অবৈধ সরকার, ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এনসিপি জামাত হচ্ছে জারদ সন্তান। তাদের 14 গোষ্ঠী জারদ, হাসনাত 14 গোষ্ঠী জারদ, নাহিদ 14 গোষ্ঠী জারদ, শাহরিয়ার কবির 14 গোষ্ঠী জারদ, ফুয়াদ 14 গোষ্ঠী জারদ। শান্তা ফারজানাকে গতকাল হয়তোবা কমই দেওয়া হয়েছে, তারপরও এই শান্তা ফারজানাই বলছে জুলাই যোদ্ধারা নাকি তাকে গিয়েছিল ধর্ষণ করার জন্য। দর্শন করতে আসছিল আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে দর্শন করতে পারে না। সম্পূর্ণ একটি মিথ্যা অভিযোগ তাদের উপরে ঢেলে দেওয়ার একটি গভীর চক্রান্তে মেতে উঠেছেন শান্তা ফারজানা ও তার স্বামী। আপনারা দেখেছেন শান্তা ফারজানার স্বামী কিভাবে বলছে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, সে নাকি এখন অবৈধ সরকার, ডক্টর ইউনূসও নাকি ছিল অবৈধ সরকার, বর্তমানে রানিং সরকার হচ্ছে শেখ হাসিনা। এইভাবে কথাগুলো তিনি বলছিলেন। অন্যদিকে তার স্ত্রী বলছে আবু সাঈদের লাশ কবর থেকে উঠিয়ে তারপর ময়না তদন্ত করতে পুলিশের গুলিতে আবু সাঈদের জীবন যায়নি। অন্যদিকে ওসমান হাদি হইল একজন জঙ্গি জামাত শিবির, এইভাবেই কথাগুলো বলছিলেন। আর জুলাইয়ের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ কটাক্ষ তো করেই যাচ্ছিলেন এই শান্তা ফারজানা। গতকাল যখন জুলাই যোদ্ধারা গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য, তখন চোখ গরম করে হাত থেকে স্টিক বের করে তিনি নিজেই চড়া হয়ে তাদের দিকে তেড়ে আসেন। সেই সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে দেরি হলো। শান্তা ফারজানার গাল যে লাল করে দিয়েছে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই প্রকাশ হয়েছে। দেখেন, প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা, আর সেইগুলো তদন্ত করতে গেলে বেরিয়ে আসে আওয়ামী লীগ এই দেশে নিষিদ্ধ সংগঠন হলেও আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার কাজেই লেগেছে এই শান্তা ফারজানা ও তার স্বামী জনাব তারেক রহমান। তাকে বলল তিনি নাকি এখন অবৈধ সরকার। যেই সরকারকে এই দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে কিভাবে অবৈধ বলে? এটা তো রাষ্ট্রদ্রোহী একটি কাজ। এতে করে শান্তা ফারজানার বিরুদ্ধে রাষ্ট্র থেকেই তো মামলা হওয়া দরকার। সেই জুলাই যোদ্ধাদের কেন তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে? নানা ধরনের অপবাদ শান্তা ফারজানা দিয়েই যাচ্ছে সরকারি দল, বিরোধী দল, সবাইকে। একজন মানুষকে কোনো কিছু না বুঝে জারজ বলে দেওয়া, এইটা আবার কোন ধরনের কথা? যেই জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষের জীবন দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, রাষ্ট্র ক্ষমতায় নিয়েছে বিএনপি কে, সেই জুলাইকে অস্বীকার করছে শান্তা ফারজানা এবং জুলাইকে অপবাদ কটাক্ষ করে যাচ্ছে। জুলাই জঙ্গি করে। জুলাই কোনো যুদ্ধ ছিল না। কিসের যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? এটা আপনারা যদি বলতে পারেন যে কতগুলা লাফালাফি পোলাপানের লম্পজম্প ছিল। যে জুলাইতে গিয়ে জীবন গিয়েছিল আবু সাঈদের, সে আবু সাঈদকেও ময়নাতদন্তের জন্য আবার উঠিয়ে নিয়ে আসতে বলছে। এইগুলো বলার পরও রাষ্ট্র কেন এখনো চুপ করে আছে? প্রশ্নের উত্তর পারলে আপনারা দিয়ে যান। আর ভিডিওটি শেয়ার করে দেন। যে শান্তা ফারজানার গাল এমনিতেই লাল করেনি, তার পিছনে অসংখ্য কারণ রয়েছে। আপনি কোন দলে, শান্তা ফারজানার নাকি জুলাইয়ের? মতামত জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।